হবে হবে করতে করতে কিন্তু যুদ্ধ কিন্তু লেগেই গেল। এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ নয়। ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই জিনিসটার অনেক পিছনে যেতে হবে। অর্থাৎ সেই আগে থেকেই রসুলের জমানা থেকেই এই দুইটা শক্তি পাশাপাশি অবস্থান করতেছে। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। তারা সব সময় মুসলমানদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, কিন্তু মুসলমান কখনো যুদ্ধ করে না, বরং যুদ্ধকে প্রতিহত করে। অর্থাৎ আক্রমণ করলে ওই আক্রমণটা সে যেন প্রতিহত করে, এটাই হচ্ছে মুসলমানদের পাল্টা জিহাদ। কিন্তু মুসলমান কখনো শান্তিপ্রিয় মানুষের উপরে আক্রমণ করে না। এটাই আবার ইহুদি খ্রিস্টান, বিশেষ করে ইসরায়েল, ভারত, আমেরিকা, এই জিনিসটা যেন আমাদের যেন লক্ষ্য না হয়, অর্থাৎ মূল লক্ষ্য থেকে যেন আমরা দূরে থাকি, এই জন্য আমাদেরকে টেরোরিস্ট বলে, নাউজুবিল্লাহ। কিন্তু আপনারা বলেন মুসলমানদের চেয়ে শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর একটি আছে? নেই। বরং যারাই এক সময় আমাদেরকে সন্ত্রাসী বলতো, টেরোরিস্ট বলতো, দেখা গেল তাদের ইতিহাস সাক্ষী দেয় তারাই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টেরোরিস্ট, তারাই বড় সন্ত্রাসী। বিশ্বের একমাত্র যদি সন্ত্রাসী রাষ্ট্র থাকে সেটা হচ্ছে ইসরায়েল, ঠিক কিনা বলেন? ইসরায়েল, তারপরে যদি সন্ত্রাসী রাষ্ট্র থাকে সেটা হচ্ছে ভারত, তারপরে যদি সন্ত্রাসী রাষ্ট্র থাকে সেটা হচ্ছে আমেরিকা। আপনারা বলেন এই যে আমরা যে শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় দেশের নাগরিক, আপনারা বলেন এখানে আমাদের সাথে মুসলমানদের পাশাপাশি ইহুদি খ্রিস্টান সকল জাতির ধর্মের লোক বসবাস করে কি করে না? বলেন কোনো মুসলমান, কোনো আল্লাহওয়ালা, কোনো নামাজি ব্যক্তি অন্য ধর্মের কোনো লোকের বাড়ি ঘরে হামলা করেছে, তার জানমালের ক্ষতি করেছে, একটি দেখাতে পারবেন? পারবেন না। কোনো মন্দিরে হামলা করেছে, একটা দেখাতে পারবেন? পারবেন না। বরঞ্চ আমরা অন্য ধর্মের উপাসনালয় যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো সন্ত্রাসী হামলা যেন না হয়, এই জন্য আমরাই মুসলমানেরা কিন্তু সেটা পাহারা দিয়েছি এবং বিশ্বের কাছে উদাহরণ স্থাপন করেছি আমরা সন্ত্রাসী নয়, আমরা পরমত সহিষ্ণু এবং পরধর্ম সহিষ্ণু, আমরা সকল জাতির সাথে আমরা মিশে একসাথে থাকতে চাই। কিন্তু আপনি দেখেন পাশের দেশে একটা রাষ্ট্র, প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র, তারা কিন্তু আমাদের প্রাণের যে ঘরটাকে আমরা ভালোবাসি নিজের ঘরের চেয়েও, আল্লাহ পাকের ঘর মসজিদকে তারা কিন্তু ঘুরাই দিচ্ছে, বোম্বিং করতেছে। এমনকি এই যে মাত্র 2 দিন আগে যুদ্ধ শুরু হয়েছে, তাদের লক্ষ্য ছিল মসজিদগুলোকে তারা টার্গেট করে বোম্বিং করেছে। গভীর রাতে চুপিসারে কাপুরুষের মতো তারা সিঁদুর নাম দিয়ে তারা হামলা করেছে। আচ্ছা বলেন এই সিঁদুরটা কি একটা ধর্মের একটা প্রতীক কিনা? বলেন প্রতীক। তাহলে আপনি এই ধর্মীয় প্রতীক একটা যুদ্ধের ক্ষেত্রে কেন ব্যবহার করলেন? আপনি যদি একটা রাষ্ট্রের সাথে আপনার সমস্যা থাকে, কি কারণে সমস্যা সেটা নিয়ে আপনি যুদ্ধ করতে পারেন, কিন্তু একটা ধর্মীয় প্রতীক আপনি ব্যবহার করলেন। আল্লাহর রহমতে তারা যে হামলা করেছে শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া তারা কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই, আর পবিত্র ঘর মসজিদকে তারা টার্গেট বানিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। পাশাপাশি পাল্টা আক্রমণে মাত্র 5 মিনিটের ব্যবধানে পাল্টা আক্রমণ করেছে আরেকটি দেশ। বিশ্বের ইতিহাসে প্রথম ঘটনা, কোনো দেশ যদি আরেকটা দেশকে হামলা করে সাথে সাথে 5 মিনিটের মধ্যে যুদ্ধ করে তাদেরকে প্রতিহত করতে পারে, এটাই ইতিহাসে প্রথম ঘটনা। এবং সেই যুদ্ধে তাদের একটা নয়, দুইটা নয়, সর্বাধিক সর্বোচ্চ গতিসম্পন্ন তাদের যে জেট ফাইটার বিমানগুলি রয়েছে, সাথে সাথে ওই একই দিনে 5টা বিমানকে তারা খোয়াইয়েছে এবং একাধিক তারা ড্রোনকে তারা খোয়াইয়েছে এবং সাথে সাথে তারা তাদের সৈন্যকে হারিয়েছে। এই জিনিসটা এই জন্য বলতেছি যেহেতু এই ঘটনাটা ভারত একটা মিথ্যা অভিযোগ এনে ঘটালো। অর্থাৎ কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত এক অঞ্চল, সেখানে গত 22শে এপ্রিল একটা সন্ত্রাসী হামলা হয়, নিরীহ পর্যটকদের উপরে গুলি করে 26 জন নিরীহ মানুষকে হত্যা করে। কিন্তু এটা কে করেছে, কারা করেছে, এটা এখনো পর্যন্ত প্রকাশ হয় নাই। কিন্তু ভারত দাবি করলো এটা পাকিস্তান করেছে। এই যে মিথ্যা অভিযোগ এনে পাকিস্তান বারবার বলেছে
আমরা যদি এটার দায়ী থাকি তাহলে আমাদেরকে প্রমাণ দেন। আমেরিকা বলেছে, বড় বড় রাষ্ট্রগুলো বলেছে, যদি একটা রাষ্ট্র যদি এর সাথে দায়ী থাকে তাহলে আপনি উপযুক্ত প্রমাণ দেন। কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ দিতে পারে নাই। কিন্তু ওই যে হামলা করতেই হবে মিথ্যা ছলছুতাই, এই হামলা করে নিরীহ মুসলমানদেরকে প্রাণ ঝরিয়েছে, মসজিদের উপরে বোমা ফেলেছে এবং সাধারণ মানুষকে হত্যা করেছে। কিন্তু পাল্টা হামলায় তাদের 5টি জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে, একাধিক ড্রোন ভূপাতিত হয়েছে এবং বহু সৈন্য হতাহত হয়েছে। তার মধ্যে একজন সৈন্যের নাম আমি না বললে নয়, সেটা হচ্ছে স্কোয়াড্রন লিডার আফ্রিদি নামে একটা পাকিস্তানের বৈমানিক, পাকিস্তানের এয়ারফোর্সের সদস্য। সে একাই যুদ্ধ করে 26 জন প্রতিপক্ষ অর্থাৎ ভারতের সৈন্যকে সে হত্যা করেছে এবং পাশাপাশি যুদ্ধ করে সে 26 জনকে হত্যা করার পর গুলিবিদ্ধ হয়ে সেও মারা যায়। এই খবরটা যখন সেনাবাহিনীর পক্ষ থেকে তার পরিবারের কাছে জানানো হয়, টেলিফোন করা হয়, তার বাবা ধরে এবং বাবা বলে, আমার সন্তান আফ্রিদি মারা গেছে। আমি আলহামদুলিল্লাহ, আমি ইন্নালিল্লাহ বলবো না। আমার সন্তান, তার সামনে গুলি লেগেছে না পিছন দিক থেকে গুলি লেগেছে, এই জিনিসটা আগে আমাকে জানান, তারপরে আমার সন্তানের লাশ আমার বাড়িতে পাঠাবেন। যদি আমার সন্তানের শরীরে যদি পিছন দিক থেকে গুলি লাগে তাহলে সে ভীরু ছিল, কাপুরুষ ছিল, যুদ্ধের ময়দান থেকে সে পলায়ন করেছে, এই অবস্থায় তার শরীরে গুলি লেগেছে। ওই সন্তান আমার দরকার নেই। যে সন্তান যুদ্ধ করতে যায়, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতে যায়, পালে আসতে পারে, যুদ্ধের ময়দান থেকে অবস্থান করবে, পালে আসবে, ওই সন্তান আমার পরিচয় দেওয়ার দরকার নেই, তার লাশও আমার নেওয়ার দরকার নেই। একটু পরে আবার আরেকটা ফোন আসলো, তার বাবাকে জানিয়ে দেওয়া হলো, স্যার আপনি একজন গৌরব উজ্জ্বল সেনা সদস্যের বাবা, আপনার সন্তানের যে শরীরে গুলি লেগেছে আমরা দেখলাম, এই গুলিগুলো পিছন দিক থেকে লাগে নাই, এই গুলি লেগেছে সামনে থেকে, এবং একটা নয়, দুইটা নয়, 22টা গুলি তার শরীরে আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। 22টা সে গুলি খেয়ে মারা গেছে, কিন্তু তার আগে সে প্রতিপক্ষ এই দেশের ভারতীয় 26 জন সৈন্যকে সে হত্যা করেছে। বলুন আল্লাহু আকবার। তারপরে তার বাবা বলে, আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ, আমার সন্তানের লাশটা আমাকে পাঠিয়ে দিন। আমার সন্তান দুনিয়াতে যেরকম ইসলামের করেছিল, এখন সে দেশের জন্য ইসলামের পক্ষ হয়ে, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে, ওই সন্তানকে আমি আমার বাড়িতে এনে দাফন করব। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হলো মুসলমানদের ইতিহাস। কিন্তু আজকে এই দেশটা কেন এই যুদ্ধটা শুরু করলো, এইটাই কিন্তু আমাদের একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আতঙ্কটা হচ্ছে এটাই, আমরা আশঙ্কা করতেছি, আল্লাহর নবী ইঙ্গিত দিয়ে গিয়েছেন, আমি রসুলের পরে, ইন্তেকালের পরে পৃথিবী ধ্বংসের আগে 2টা বড় বড় যুদ্ধ হবে। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু 2টা বড় বড় যুদ্ধ হয়েছে। একটা প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে 5 বছর স্থায়ী ছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এটা শুরু হয় 1939 সালে এবং শেষ হয় 1944 সালে। 5 বছর করে স্থায়ী ছিল। এই 5 বছর 2টা যুদ্ধ হয়। এখানে কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়। আপনারা জানেন হিরোশিমা নাগাসাকিতে 2টা বোমা ফেলা হয়, একটা লিটল ম্যান এবং এটা এমন ক্ষমতা সম্পন্ন একটা অস্ত্র, যদি একটা এলাকায় ফেলা হয়, ওই এলাকা থেকে ওই যে নিউক্লিয়ার উইপেন্স, নিউক্লিয়ার যে তেজস্ক্রিয়তা, আশেপাশের শত শত গ্রাম, হাজার হাজার এলাকা, জনপদ কিন্তু ধ্বংস করে দিবে। অর্থাৎ মানুষগুলো যে বাতাস থেকে নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তার শরীরে এক ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তার চোখগুলো অন্ধ হয়ে যাবে, তার শরীরের মধ্যে ফোসকা দেখা দিবে। মানুষ বোমার আঘাতে মরতে হবে না, কিন্তু পরিবেশটা, আবহাওয়াটা এমনভাবে দূষিত হবে, হাজার হাজার মানুষ সেখানে মারা গিয়েছিল। ঠিক ওইভাবে আমরা আশঙ্কা করতেছি 2টাই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বিশ্বের মধ্যে বর্তমানে 7টা রাষ্ট্র রয়েছে পারমাণবিক অস্ত্রের অধিকারী। তার মধ্যে আমাদের 2টা দেশ, পাকিস্তান এবং ভারত, এবং মুসলিম 57টা রাষ্ট্রের মধ্যে একটি মাত্র রাষ্ট্রের কাছে স্বীকৃত পারমাণবিক অস্ত্র রয়েছে। সে দেশ স্বীকার করে এবং গোটা বিশ্ব জানে যে তার কাছেও পারমাণবিক অস্ত্র আছে, সেটা হচ্ছে পাকিস্তান।
170 থেকে 72টা নিউক্লিয়ার বোমা তার আছে। অথচ একটা বোমা যদি, একটা নিউক্লিয়ার বোমা যদি একটা জেলায় যদি ফেলা হয়, সাপোজ ধরে নেন আমাদের দেশের যদি একটা জেলায় যদি একটা বোমা পড়ে, তাহলে পুরা জেলার লোকগুলা বাঁচার সম্ভাবনা নেই। তাহলে এরকম যদি 170টা বোমা যদি কোনো রাষ্ট্রের থাকে, ভারতের রয়েছে 172টা বা 162টার মতো, তাহলে এই দুইটা রাষ্ট্র কিন্তু পাশাপাশি অবস্থান করতেছে। এবং একটা রাষ্ট্র কিন্তু ইতিমধ্যেই বলে ফেলেছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। তার মানে কোন দিকে যাচ্ছে? আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার ইন্তেকালের পরে দুইটা যুদ্ধ হবে, বড় ধরনের যুদ্ধ। একটা রসুল বলে গিয়েছেন মালহামা, অর্থাৎ ব্যাপক ধ্বংসাত্মক যুদ্ধ একটা হবে, ব্যাপক ধ্বংসাত্মক। এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে একসাথে ওই জনপদের যেখানে যুদ্ধ হবে ওই যুদ্ধে 1/4 লোক মারা যাবে। বর্তমান সময়ে যদি বিশ্বের 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি অন্য সকল ধর্মের। এই 800 কোটি জনগণ যদি বর্তমান যুদ্ধ হয়, তাহলে এই মালহামাতে রসুলের ভবিষ্যৎবাণী অনুসারে একসাথে প্রথম যুদ্ধে 1/4 লোক মারা যাবে। অর্থাৎ কত লোক মারা যাবে বলেন? 1/4, 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 200 কোটি লোক মারা যাবে। আর আরেকটা রসুল বলে গিয়েছেন, সেটা হচ্ছে এই যে ভারতের কথা বলেছেন, সেটা হচ্ছে ভারতের সাথে একটা মুসলমানদের যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। বুখারী শরীফের এই কিতাবুল মাগাজির মধ্যে এই গাজওয়াতুল হিন্দের কথা বলা হয়েছে। সেইখানে আল্লাহ রসুল বলেছেন মুসলমানদের সাথে মুশরিকদের, অর্থাৎ হিন্দু রাষ্ট্র, এই মুশরিক রাষ্ট্র এই ভারতের সাথে একটা যুদ্ধ হবে। এবং আমি রসুল দোয়া করতেছি ওই যুদ্ধে যারা শরিক হবে, যারা নিহত হবে তারা জান্নাতি হবে, যারা বেঁচে থাকবে তারাও জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এবং হযরত এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যদি আমি ওই সময় পর্যন্ত যদি বেঁচে থাকতাম তাহলে আমি ওই যুদ্ধে শহীদ হয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করে রসুলের এই ভবিষ্যৎবাণী অনুসারে আমিও জান্নাতের সৌভাগ্য লাভ করতাম।